কিন্তু রাহুলকে যখন জল থেকে উদ্ধার করা হলো এবং তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? রাহুলকে দেখে মনে হয়েছিল তিনি অনেকক্ষণ জলে ডুবে রয়েছেন। বহু ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে বাঁচানো সম্ভব হয়। রবিবার সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় রাহুলের, জানিয়েছেন দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপ বাগ। গত রবিবার দিন প্রায় 6:40 নাগাদ ওনাকে কিছু লোকজন নিয়ে আসেন। তো আসার সাথে সাথে আমাদের ডাক্তাররা যারা ছিলেন অন ডিউটি তারা দেখেছেন যে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বুঝতে পেরেছেন যে উনি আগেই মারা গেছেন, এবং 6:50-এ আমরা কিন্তু ওনাকে ডেথ ডিক্লেয়ারও করেছিলাম। আর এবং দেখে যেটা মনে হয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই উনি মারা গেছেন, মানে এমন নয় যে হাসপাতালে আসার পরে মারা গেছেন বা রাস্তায় মারা গেছেন, তা নয়। আমরা কিছু কালার চেঞ্জ বা আরও কিছু ডাক্তারি পরিভাষা টার্ম রয়েছে, এইগুলো দেখে কিন্তু আমাদের ডাক্তাররা সহজেই এটা বোঝা যায় যে এক্ষুনি মারা গেছেন বা রাস্তাতেই মারা গেছেন কিনা, কিছুটা বোঝা যায়। চিকিৎসকদের কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কোন সময় বেশি সময় জলে ডুবে থাকে। অবশ্যই একটা চ্যালেঞ্জিং ঘটনা এটা, যে পেশেন্ট কতক্ষণ জলে ছিলেন, মানে কতক্ষণ জলে ডুবেছিলেন, জলটা নোনা জল কি মিষ্টি জল, কাদা না বালি, অনেক কিছু নির্ভর করে। कल 5:30 बजे के इंसिडेंट हुआ था जहां पे वो राहुल और एक श्वेता मिश्रा जो बंगाली एक्ट्रेस थे वो एक सीरियल शूटिंग कर रहे थे तालसारी बीच में। वहाँ पे जो पानी था उसमें जब डांस शूटिंग के टाइम वो पीछे एक खाई था जिसमें वो गिर गया। उसके बाद रेस्क्यू करके उन्हें दीघा हॉस्पिटल में शिफ्ट किए, जहाँ पे राहुल जो एक्टर थे उन्हें डेड डिक्लेयर किया गया। গত রবিবার এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আর্টিস্ট ফোরামের একটা বৈঠক হওয়ার কথা ছিল আজ, কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল সেই বৈঠক। ফিরে গেলেন শাশ্বত, গৌরব, সুদীপ মুখোপাধ্যায়রা। নিরাপত্তা নিয়ে টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকের ডাক দেওয়া হয়। রাহুলের অকাল মৃত্যু, তার প্রেক্ষিতেই ডাক দেওয়া হয়েছিল বৈঠকের। কিভাবে রাহুলের অকাল মৃত্যুর ঘটনা ঘটল 48 ঘন্টা পরেও সে নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। রাহুলের মৃত্যু না না, এটা নিয়ে পরে কথা হবে। আমরা তো কিছু জানি না এখন অবধি, আমরা তো ছিলাম না। আজকের মিটিংয়ে কি হলো? মিটিং হয়নি। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এই পরস্পরকে দোষারোপ না করে আমার মনে হয় যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আরও সাবধান হতে পারে। ওখানে ড্রোন শটস ইত্যাদি ছিল, আস্তে আস্তে সব রিভিল হচ্ছে, ইট ইজ ভেরি স্যাড। কিন্তু আমার মনে হয় রাহুল ওয়াজ অ্যান অ্যামেজিং পার্সন, অ্যামেজিং গাই, ভালো অভিনেতা, ভালো মানুষ, ভালো বক্তা, শিক্ষিত ছেলে, বুদ্ধিমান ছেলে। আমাদের জন্য বিশাল লস, বিশাল লস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।